আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি এসিআই কোম্পানির রুচি প্লাস পাউডার নিয়ে। বন্ধুরা, চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম এসিআই কোম্পানির রুচি প্লাস পাউডার নিয়ে। এটির প্যাক সাইজ হলো 20 গ্রাম এবং 100 গ্রাম। এই রুচি প্লাস পাউডারটি দুইটি প্যাকেটে পাওয়া যায়। একটি হলো 20 গ্রামের প্যাকেট স্যাসেট, আর একটি হলো 100 গ্রামের স্যাসেট। এর মূল উপাদান কি কি দিয়ে এই পাউডারটি তৈরি করা হয়েছে: 2টি অ্যামাইনো অ্যাসিড, 6টি মিনারেল, 21টি মশলা এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরি এসিআই কোম্পানির এই রুচি প্লাস পাউডার। আমি আবারও বলছি, 2টি অ্যামাইনো অ্যাসিড, 6টি মিনারেল, 21টি মশলা এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরি এসিআই কোম্পানির এই রুচি প্লাস পাউডার। ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা বা কার্যকারিতা কিভাবে এটি কাজ করে: রুচিবর্ধক হিসাবে কাজ করে, লালারসের নিঃসরণ বাড়ায়, অর্থাৎ মুখে যে লালা আসে যেটা পশুর খাদ্য হজমে সাহায্য করে, এই লালাটা আরও বেশি করে ঝরায় হজম করার জন্য। এবং রোমেন পিএইচ নিয়ন্ত্রণ করে, পাকস্থলীতে মাইক্রোফ্লোরার অবস্থা, সংখ্যা এবং কার্যকারিতা বাড়ায়। ফার্মেন্টেশনের হার বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয়, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায়। মাত্রা ও প্রয়োগবিধি: বড় প্রাণীর ক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম দিনে 2 বার, অর্থাৎ সকালে একবার বিকাল একবার, পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। বড় প্রাণীর ক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম দিনে 2 বার, পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এবং ছোট প্রাণীর ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম করে দৈনিক একবার খাওয়াতে হবে, পরপর 3 থেকে 5 দিন। বন্ধুরা, আপনাদের খামারের জন্য যদি কোনো পশুর রুচি একেবারে কমে যায়, তাহলে এসিআই কোম্পানির এই রুচি প্লাস পাউডারটি অত্যন্ত চমৎকার কাজ করে, আপনারা খাওয়াতে পারেন। এবং আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন এবং ভ্যাকসিনগুলো ব্যবহার করবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।